আবারও এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে স্টুডেন্টরা এক দুশ্চিন্তার মধ্যে পড়ল। আসছি আজকের এই নিয়ে বিস্তারিত এক আলোচনা। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। তো আমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ খবরাখবর এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজকের মেনলি ক্লাসে এলাম এসবিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কিছু আপডেট নিয়ে স্টুডেন্টরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। তো প্রথম বলে রাখি, আমি গত কয়েকদিন আগে এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে যাদের ওয়েবসাইটে স্ট্যাটাস দেখাচ্ছে স্যাংশন, তারা কিন্তু পূজার মধ্যে টাকা পেয়ে যাবে। কিন্তু পূজা তো প্রায় দরজা করায় চলে এলো, কিন্তু এখনো কিন্তু অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে, অনেক স্টুডেন্ট এখনো টাকা পায়নি। এ বিষয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে। তো আমি সেজন্য আজকের এসবিএমসিএম স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করেছিলাম। আমাকে সেখান থেকে কি জানানো হলো আজকে সেই নিয়ে আসছি বিস্তারিত আলোচনায়। প্রথম বলি, এই সেপ্টেম্বর মাসের 16-17 তারিখের পর থেকে একদম 23-24 পর্যন্ত যাদের স্ট্যাটাস দেখাচ্ছিল স্যাংশন, তারা কিন্তু সবাই পূজার মধ্যে টাকা পাওয়ার কথা ছিল এবং তার মধ্যে বেশ কিছু সার্কেলে ইতিমধ্যে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকে টাকা অ্যাকাউন্টে পেয়েও গেছে। কিন্তু সমস্যা হচ্ছে স্যাংশন শো করা সত্ত্বেও অনেক স্টুডেন্ট এখনো অবধি টাকা পায়নি। তো এ নিয়ে প্রশ্ন করতে আমাকে বলা হলো যে যারা টাকা এখনো পায়নি নিশ্চয়ই সেই সার্কেলে এখনো টাকা ছাড়া প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি, এবং এটা আশা রাখছে নাকি যে লক্ষ্মী পূজার পর থেকে এই টাকা ছাড়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। অর্থাৎ যাদের যাদের হচ্ছে স্ট্যাটাস স্যাংশন শো করছে অথচ টাকা পায়নি, সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু লক্ষ্মী পূজার কয়েকদিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। আমাকে এমন তথ্য সেখান থেকে শো করা হলো, আমাকে জানানো হলো। এবং আরেকটি বিষয় উল্লেখ করি, অনেকের এখনো স্ট্যাটাস দেখাচ্ছে ফরওয়ার্ডেড বাই HOI। তো সমস্যা হচ্ছে তারা স্টুডেন্টরা বলছে যে আমাদের গত 3-4 মাস ধরে একই স্ট্যাটাস শো করছে ফরওয়ার্ডেড বাই HOI। তো আমাদের কি আর অ্যাপ্রুভ হবে না, বা আমরা কি টাকা পাবো না? দেখো, সে নিয়ে বলি, আমি এ বিষয়ে কথা বলেছিলাম হেল্পলাইন নাম্বারে। সেখানে বলা হলো কি যে যাদের এখনো ফরওয়ার্ডেড বাই HOI হয়ে আছে তাদের কিন্তু লক্ষ্মী পূজা থেকে কালী পূজার মধ্যে ওই যে ডিস্টেন্সটা থাকবে ওর মধ্যে তাদের ভেরিফাইয়ের কাজ শুরু করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এবং অ্যাপ্রুভ হলে তারপর যখন স্যাংশন শো করবে তখন তারা টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেকের এখনো স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে, বাট তাদের কিন্তু এখনো স্যাংশনে শো করছে না। তো তাদের কি হবে? আমি এ বিষয়ে কথা বলেছিলাম, সেখান থেকে পরিষ্কার বলা হলো যে লক্ষ্মী পূজার কয়েকদিন পরের মধ্যে অর্থাৎ কালী পূজার মধ্যে যাদের অ্যাপ্রুভ শো করছে তাদের কিন্তু স্যাংশন শো করানো হবে এবং তারপর তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেজন্য এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে যারা দুশ্চিন্তায় আছো এখনো টাকা পাচ্ছ না, আমি তাদের বলছি তোমরা একটু ধৈর্য ধরো। এই স্কলারশিপ কিন্তু টাইম মতোই টাকা প্রত্যেকে প্রোভাইড করে। তো এই বছরে হয়তো ভেরিফাই কাজটা অনেকটা লেন্দি হচ্ছে, যার কারণে হয়তো একটু দেরি হচ্ছে। তোমার টাকা কিন্তু অ্যাকাউন্টে প্রত্যেককে পেয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ শো করছে তাদের কিন্তু কিছুদিনের পরে দেখবে স্যাংশন শো করবে, অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। তোমরা সবাই জানো কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের নিয়ম হচ্ছে প্রথমে হবে ফরওয়ার্ডেড বাই HOI, সেখান থেকে হবে অ্যাপ্রুভ, তারপরে শো করবে স্যাংশন, তারপর টাকা পাওয়ার প্রশ্ন। কাজেই তোমরা কেউ ভেঙে পড়ো না, প্রত্যেককে টাকা পেয়ে যাবে। যারা টাকা পেয়ে গেছে অলরেডি তাদের খুব ভালো হয়েছে, এটা খুবই একটা খুশির খবর। এবং যারা এখনো টাকা পাওনি তারা টাকা কিন্তু পেয়ে যাবে আগামী 1-1.5 মাসের মধ্যে।
কাজেই এ নিয়ে অহেতুক চিন্তা করে কোনো লাভ নেই, টাকা প্রত্যেকে পেয়ে যাবে। তো আমি আজকে আমার ক্লাসে এটুকুই বলার ছিল। তো এবারে বলে রাখি, তোমরা যারা টাকা পেয়েছো প্লিজ আমার কমেন্টে বলো যে টাকা পেয়েছো কিনা। আর যারা পাওনি, আমি তো এক্ষুনি বললাম, তা দুশ্চিন্তা করো না, টাকা পেয়ে যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে। আজকে এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।